Assalamu alaikum, dear learners. How are you? Welcome back. Fine's English tutorial learning home. Today we will discuss about English pronunciation practice for class 9, 10 and SSC examinee 2026. আজকে আমরা নবম দশম শ্রেণীর এবং 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের সবচেয়ে কমন একটা প্যাসেজ মেহেরজান, এই প্যাসেজে গুরুত্বপূর্ণ কিছু শব্দ জাম্বল ওয়ার্ডস নিয়ে আমরা আলোচনা করব। এগুলো আমরা কিভাবে খুব সহজেই উচ্চারণ করতে পারি। নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীরাও অনেক স্টুডেন্ট আছে সঠিকভাবে ইংরেজি উচ্চারণ না করার কারণে উচ্চারণ করতে পারে না, এজন্য তারা এই প্যাসেজগুলো খুব ভালোভাবে পড়ে না। এজন্য তারা প্যাসেজ রিলেটেড যে প্রশ্ন, মাল্টিপল চয়েস, ফ্রি হ্যান্ড রাইটিং, তারপর কোশ্চেন অ্যান্সার এবং আরো অনেক যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব ভালোভাবে আনসার করতে পারে না। তো আমরা চেষ্টা করব যে খুব সহজেই যাতে তারা এই উচ্চারণগুলো করতে পারে, এর জন্য বিশেষ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তাদেরকে উচ্চারণের কিছু কৌশল আজকে শেখানোর চেষ্টা করব। তো লেটস স্টার্ট। প্রথমেই আমরা যে শব্দটা পাই ওখানে স্লাম, SLU, এই ইউটা, ইউ এর আগে একটা কনসোনেন্ট আছে এল, পরেও একটা কনসোনেন্ট আছে, এই জন্য ইউটা আকার মানে স্বরেয়া আকারের কাজ করবে। তাহলে SL স্লা, ইউতে আকার স্লা এম, স্লাম। SL ইউটা আকারের কাজ করছে স্লা এম, স্লাম। স্লাম অর্থ বস্তি। নেক্সট যে ওয়ার্ড আছে PRO, প্রো, PRO, প্রো। TEC, টেক, এই মাঝখানে সিটা কয়ের কাজ করবে, এই জন্য TEC, টেক। প্রোটেক, TION আমরা এর আগেও করেছি শন, তাহলে প্রোটেকশন, প্রোটেকশন, প্রোটেকশন অর্থ রক্ষা। নেক্সট MEM, M BANK, ব্যাংক, এই শব্দটা আমরা সচরাচর জানি, ব্যাংক, M ব্যাংক, MENT, মেন্ট, embankment, that is embankment, embankment, that is embankment, অর্থাৎ বাঁধ, রাস্তার পাশে যে বাঁধ দেওয়া হয় সেই বাঁধ, তাহলে embankment। নেক্সট SHEL, শেল, আমরা এটুকু একটা সিলেবল ভাগ করলাম শেল, পরের টুক ভাগ করলাম টার, TER, টার, মাঝখানে ইটা আকারের কাজ করছে, TER, টার, শেল। এই ইটা একারের কাজ করছে আর এই ইটা আকারের কাজ করছে, শেল টার, শেল টার, শেলটার অর্থ আশ্রয়। নেক্সট TRE, M, ট্রেম, এটাকে আমরা দুই সিলেবলে ভাগ করছি, ট্রেম BLE, বল, ট্রেম বল, ট্রেম বল অর্থ কাপা, ট্রেম বল, ট্রেম বল। TREM, এটা একটা সিলেবল, ট্রেম BLE, এটা একটা সিলেবল, ট্রেম বল, ট্রেম বল অর্থ কাপা। এটাকে আমরা তিনটা সিলেবলে ভাগ করছি, WHIS, হুইস, WHIS, হুইস। PE, পা, RING, রিং, রিংটোনের সাথে আমরা সম্পৃক্ত, এজন্য RING খুব সহজেই উচ্চারণ করতে পারি, রিং। হুইস পা রিং, হুইসপারিং অর্থাৎ বাতাসের যে শো শো শব্দ, হুইসপারিং। নেক্সট ওয়ান DI, D, SEA,
জি। আবার শুধু এসি এ যখন আমরা বলবো ওটা কিন্তু সি হয়ে যাবে। এইখানে ডিআই ডিএসইএ জি, ডিজি এসইএস জেস, ডিজি জেস, মাঝখানে ভাওয়েল গুলো থাকার কারণে এসটা বর্গীয় জয়ের উচ্চারণ হয়ে গেল। ডিজি জেস, ডিজিজেস অর্থাৎ রোগ ব্যাধি। নেক্সট আন, ইউএন, আন, এটা সব সময় ইউএন কি হয়, আন হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। ইউএন আন। এসটিই স্টি, আন স্টি, ডিওয়াই ডি, আন স্টিডি, আন, ইউএন আন, এসটিইএ স্টি, ডিওয়াই ডি, আনস্টিডি, আনস্টিডি অর্থাৎ এলোমেলো। নেক্সট আমরা এটাকে 1 2 3 4 চারটি সিলেবলে ভাগ করেছি। কাল, সি ইউ এল কাল, টি আই টি, কাল টি, ভ্যা ভি এ ভ্যা, বিএলই বল, কাল টি ভ্যা বল, দ্যাট ইজ কাল্টিভেবল, কাল্টিভেবল, কাল্টিভেবল চাষযোগ্য। নেক্সট এটাকে আমরা দুইটা সিলেবলে ভাগ করেছি। টার, টি ইউ আর টার, মোয়েল, এম ও আই এল মোয়েল, টার মোয়েল। এটাকে আমরা ইচ্ছা করলে তিনটা সিলেবলে ভাগ করতে পারতাম, যেমন টি ইউ আর টার, এম ও মো, আই এল ইল, টার মো ইল, টার্মোইল অর্থাৎ মানুষের যে দুর্দশা সেটা। তারপরে এটাকে আমরা তিনটা সিলেবলে ভাগ করেছি। জিআরএ গ্র্যা, ডিইউ, এই ডি এর আগে ভাওয়েল থাকার কারণে এই ডিটা ড না হয়ে এটা হবে বর্গীয় জ বা অন্তস্থ জ, যেটাই বলি গ্র্যাজু, গ্র্যাজু, জিআরএ গ্র্যা, ডিইউ জু, এ ডবল এল ওয়াই আলি, গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি, জিআরএ গ্র্যা, ডি ইউটা কি হবে জু, ডি ইউটা হবে জু, গ্র্যাজু, এ ডবল এল ওয়াই আলি, গ্র্যাজুয়ালি অর্থাৎ ধীরে ধীরে। নেক্সট কন, সি ও এন কন, এস ইউ জিউ, কনজিউ, এম ই ডি মাট, কনজিউমড, কনজিউমড অর্থাৎ গ্রাস করা। নেক্সট এটাকে আমরা দুইটা সিলেবল ভাগ করেছি। এইচ ইউ এন হাং, এনটা 19 স্বরের কাজ করে। এইচ ইউ এন হাং, জিইআর হাঙ্গার, হাঙ্গার, এইচ ইউ এন হাং, এই মাঝখানের এনটা 19 স্বরের কাজ করে। হাং, জিইআর গার, হাঙ্গার অর্থাৎ ক্ষুধা। নেক্সট ই আর ও এরো, এটাকে আমরা দুইটা সিলেবলে ভাগ করেছি। এরো, এস ও এন সন, এরোসন, এরোসন, এরোসন অর্থ নদীর ভাঙন। ই আর ও এরো, আরেকটা অংশ এস ও এন সন, এরোসন অর্থাৎ ভাঙন। আমরা এভাবে যদি প্র্যাকটিস করি, নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা এভাবে যদি প্র্যাকটিস করে, তাহলে তারা খুব সহজেই তাদের বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো আছে সেগুলো খুব সহজেই আত্মীকরণ করতে পারবে এবং খুব সহজেই সেই প্যাসেজগুলো রিডিং পড়তে পারবে এবং কি খুব সুন্দরভাবে রিডিং পড়তে পারবে। এজন্য দরকার এরকম যে বড় বড় শব্দ আছে, 2 সিলেবল 3 সিলেবল 4 সিলেবল যুক্ত যে শব্দগুলো আছে, সেই শব্দগুলোকে সিলেবল আকারে ভাগ করে আস্তে আস্তে সিলেবল অংশ অংশ ভাগ করে উচ্চারণ করতে হবে। একবারে উচ্চারণ করার থেকে বিরত থাকতে হবে। একবার উচ্চারণ করবে কিছুদিন প্র্যাকটিস করার পরে। আশা করি তোমরা আমার এই ক্লাস দেখে তারপর নিজেদের পাঠ্য বই অনুশীলন করে বেশ উপকৃত হবে। থ্যাংক ইউ, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবসময় সাথে থাকবেন, পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।